গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সকল বন্ধুরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো দেখো আজও আমি ওয়াকিং করতে যাচ্ছি, ভাবি আর আমি দুজনে মিলে। তো 5:30 বাজে, অনেকটা পরিষ্কার হয়ে যায় 5:30টায়, কারণ এর থেকে আগে আর উঠতে পারি না। তো যাই হোক, সবাই আমার পাশে দেখো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করো না, শুরু থেকে শেষ অবধি থাকার সবাইকে অনুরোধ রইল। তো দেখো আমরা যাচ্ছি, বেশ ভালোই লাগছে আজকে, যেহেতু গত রাতে বৃষ্টি হয়েছে, আকাশটা বেশ ভালো লাগছিলো দেখতে, রাস্তাঘাটও ভিজে ভিজে ছিল। তো দেখো ফাঁকা রাস্তা, এখন সকালবেলাটা যেহেতু লোকজন থাকে না, তো ভালোই লাগছিলো। বৃষ্টির পরের দিন এমনি দেখবে সকালবেলা গাছগুলো এত গ্রিন লাগে, খুব ভালো লাগে। তো পার্কের দিকে আমরা যাচ্ছি, তো আর কোথাও যাই না, এখান থেকে পুরো হেঁটে গিয়ে পার্কে গিয়ে আধা ঘন্টা হাঁটা হয়, তারপরে 5 মিনিট বসে রেস্ট নিয়ে তারপরে আবার আমরা বেরিয়ে পড়ি বাড়ির দিকে। তো দেখো চলছি, তো আজকে একটু পার্কে লোকই কম আছে, লোকও যেহেতু রাতে বৃষ্টি হয়েছে। তবু আমরা জুতোটা খুলে আমরা চলছিলাম, কারণ চপ্পল খুলে তো তোমরা তো জানো চপ্পল খুলে চলতে খুব খুব ভালো লাগে। আর বিশেষ করে চপ্পল খোলার পরে না পাটা ঠান্ডা লাগে, বেশ ভালো লাগে। আর এই দিকে দেখো বয়স্ক লোকেরা আবার প্রতিদিনের মতো এরা মিউজিক বাজিয়ে দিয়েছে, বক্সে নিয়ে এসে রোজ। আর এরাও এখানে এক্সারসাইজ করে, কিন্তু এই যে বস্তাটা দেখছো না ফাঁকা, এটা পুরো ভরে যায় বয়স্কদের নিয়ে, কিন্তু আজকে লোক কম এসেছে। তো যাই হোক, তারপরে দেখো ছেলেকে স্কুলে দিয়ে এসে প্রতিদিনের মতো বরের সঙ্গে একটু হাওয়া খেতে সামনের দিকে বলছি, আজও বলছে আমাকে একটু বাইরের সামনের দিকে নিয়ে চলা হাওয়া খাওয়ানোর জন্য। তো বাইরে খুব সুন্দর হাওয়া ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া, স্কুটিতে বেশ ভাল লাগছিল। তো তারপরে একটুখানি ঘুরে ফিরে, তো আজকে বললো চলো তাহলে আজকের মার্কেটে যাবো না, আজকে একটু বেশি করে ঘোরাই। তো বর একটু বেশি করে আজকে ঘোরালো আমাকে। তারপরে আমরা বাড়ির দিকে যাচ্ছি, দেখো এই দেখো ঘোরা হয়ে গেল আমাদের, আর অতটা আর ওইদিকে দেখাইনি। তারপর ফিরে আসছি একেবারে দুপুরবেলা কী কী রান্নাবান্না এইসব নিয়ে। মাঝখানে বাবুও চলেছে, সেটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। সকালে ব্রেকফাস্ট করা হলো, সব কিছু হলো। আর এইদিকে দেখো রান্না করছি, ঝিঙে ভাজা করেছি, কালো জিরে দিয়ে দুধটা গরম করে রেখে দিলাম। আর এটা গতকালকের দুধ ছানা বানাবো ভেবেছি, আর এইটা হচ্ছে আজকের দুধ। আর এদিকে আজকে রান্না করছি, মাছ নেই জানো তো, বাঙালি মাছে ভাতে বাঙালি, সত্যি মাছ না থাকলে কি রান্না করব এটা ভেবে ভেবে মাথা খারাপ হয়। তো যাই হোক, তারপরে ঝিঙে ভাজা করলাম, আর ওইদিকে হচ্ছে ডাল রান্না করলাম। আর তারপরে মাঝখানে আমার খিদে পেয়ে গেল, তো আমি একটুখানি গ্রিন টি খেয়ে নিলাম। তারপর দুপুরবেলা ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবু হোমওয়ার্ক করছিল, আর ওর পাপা খেয়ে অফিসে চলে গেল। তো আমার একটু খিদে পেলো, তো আমি কি করলাম, ওই লাউটা রান্না করেছিলাম, লাউটা খেলাম আর কিছু ফল খেলাম। আর থালা বাসনগুলো দেখো কতগুলো জমা হয়েছে, এগুলো ধোবো। তো লাউ খেয়ে আমার খিদে হয়নি, ফলটা নইলে আমি প্রথমেই খাই, কিন্তু আজকে ফলটা লেট করে খাওয়া হলো। যাই হোক, তারপরে দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে, ওই হোমওয়ার্ক করানোর পরে ঘুম পাড়িয়ে আমি তারপরে একটু ঘরের মধ্যে দিয়ে ওয়াকিং করবো, চলবো আর কি। তো ভাবলাম তাহলে সে একটুখানি গ্রিন টি খেয়ে নিই, তাহলে বেশ ভালো লাগবে, মাইন্ডটা ফ্রেশ লাগে। গ্রিন টি খেলে ওয়েট কমে না, খিদেটা কম পায়, আর মনটা বেশ ভালো লাগে। তো যাই হোক, এমনিতে চা খেতে ভালোবাসি, তার বদলে গ্রিন টি ঠিক আছে আমার কাছে। তো গ্রিন টিটাকে আমি খুব এনজয় করে খাচ্ছি, অনেক দিন পর আবার দুধ চা ছেড়ে দিয়ে এইগুলো শুরু করছি। গতকাল অবধিও আমি দুধ চা খেয়েছি, কিন্তু আজকে আর থেকে খাবো না ভেবেছি, এখন থেকে গ্রিন টি খাবো, চিনি ছাড়া, তেজপাতা এলাচ এইসব দিয়ে, মাঝে মাঝে লেবুর রস দিই। তো যাই হোক, আমার ভালোই লাগে, আমি কোনো চিনি মধু কোনো কিছুই দিই না, কিন্তু আমার সত্যি ভালো লাগে, চায়ের মধ্যে কোনো মিষ্টি ছাড়া আমার খুব ভালো লাগে। তো গ্রিন টি খেলে আমি অনেকবার খাই, যেদিন যেবার গ্রিন টি খাই না, সকালে দুপুরে রাতে এরকম করে খাই। তো আজকেও ভেবেছি অনেকবার খাবো। তো যাই হোক, খাওয়ার সময় বেশ আনন্দ লাগে, মাইন্ডটা এত ফ্রেশ হয় না। দুধ চাটা আস্তে আস্তে পুরো দুধ চাটা অ্যাভয়েড করবো, দুধ চা খেলে আমার অ্যাসিডিটিরও সমস্যা হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে ওই কারণে। তারপরে দেখো চাটা খাওয়ার পরে আমি একটু ঘরের মধ্যে এবার চলবো, দেখো চলছিলাম। তো স্ট্যান্ডার্ড ভিডিও করিনি, এমনি হাতে করে একটুখানি তোমাদের দেখালাম। তো ঘরের মধ্যে মোবাইলটা রেখে দিয়ে খুব স্পিডে হাঁটবো, হাঁটতে ফ্যানটা বন্ধ করে, আর জানো তো বেশ ভালোই লাগে। আগে আমি জানো এরকম 5-6 বছর আগেও এরকম করতাম, তো কখনো বসে থাকতাম না। তারপর বিকেল হয়ে গেলো, ছেলে ঘুম থেকে উঠলো, তো ওর জন্য তো দিলাম। তো ম্যাগি তো বেশি দিই না বাবুকে, মাঝে মাঝে খুব কম দিই, মাসে হয়তো 2-1 বার দিই, এর বেশি না। বাচ্চারা যে ম্যাগির মধ্যে কী পায় সত্যি ওদের খুব ভাল লাগে। তো যাই হোক, ম্যাগিটা খাওয়ার পরে ভাবছি বাবুকে ওই রিউদের ঘরে রেখে আমি আর ওর পাপা দুজনে মিলে একটু মার্কেটের দিকে যাব।
মানে কিছু মানে স্ট্যান্ড নিয়ে আসতে। তো বাথরুমে মানে সাবান টাবান রাখা সেরকম বড় স্ট্যান্ড বানায়নি এরা, অল্প ছোটোখাটো করেছে। তো একটু বড় কিছু না রাখলে না আমাদের সব কিছু লাগে, অনেক কিছু রাখতে। ছেলের সাবান শ্যাম্পু আলাদা, আমাদের আলাদা, বাবু ওর পাপার আলাদা, তো অনেক কিছু হয়। ওই জন্য ভাবলাম তাহলে একটা কিছু কিনে নিয়ে আসি। তো ওটা কিনতে গিয়ে দুটো কেনা হলো, একটা রান্নাঘরের জন্য, একটা বাথরুমের জন্য, ছোট ছোট। তো পরে বা এইগুলো সব বাবু লাগানোর জন্য মাথা খারাপ করে দেয়, দেখো ছড়িয়ে ছিটিয়ে কী করছে। ওর খুব ভাল লাগে এইগুলো লাগাতে। আর কিছু ফ্রুটস নিয়ে এলাম, তোমরা তো জানো আমি ফ্রুটস খেতে খুব ভালোবাসি, অ্যাপেল আর নাশপাতি। তারপরে ওর পাপা আর ও দুজনে মিলে লাগালো, লাগিয়ে একটা রান্নাঘরের জন্য কিনেছি যদিও। তো রান্নাঘরে না মানে ছড়ানো ছিটানো থালা বাসন থাকে, দেখতেও খুব খারাপ লাগে। তো এইগুলো থাকলে বেশ ভাল লাগে। আর তোমরা বলো কার না ভালো লাগে, কোন মেয়েদের না ভালো লাগে রান্নাঘরে, যেখানে আমাদের সময়টা বেশি কাটে। তো সেই রান্নাঘর যদি গুছানো পরিপাটি হয় না তাহলে খুব ভাল লাগে। আমার তো এত ভালো লাগে বেডরুম আর রান্নাঘর। তবে হ্যাঁ, বেডরুমের থেকে কিন্তু আমরা রান্নাঘরে বেশি থাকি। বেডরুমে তো সেই রাতের বেলা একবার, দুপুরবেলা একবার যা হয়, আর হয় না। তো যাই হোক, রান্নাঘর আমার খুব খুব ভালো লাগে গুছাতে। তো ছেলেকে তারপর ওইটা করে ছেলে পড়তে বসলো, ওর বাবা কিছু টিফিন খেয়ে, আর দেখালাম না সেটার। তারপরে আমি ভাবলাম এই ফাঁকে আমি একটুখানি রান্নাঘরটাকে গুছিয়ে নিই, মনটার মানছে না যতক্ষণ না ঠিক করছি। তো বাজার থেকে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপরে দেখো উপরেরটা একটু পরিষ্কারও করে নিচ্ছি। আর এখানে না আমি পেপার বিছিয়ে দিই, পেপার মানে কাগজ বিছিয়ে দিলে কী হয়, পরিষ্কার করতে সুবিধা হয়। পরবর্তীতে পেপারটা তুলে ফেলে দিই, আর একটা ন্যাকড়া দিয়ে হালকা মুছা দিলে হয়ে যাবে। আর যদি এটা না দিই না, পেপারটা না দিই, তেল চিটচিটে হয়ে যাবে, সেই স্কচব্রাইট দিয়ে আবার ঘষতে হবে, কে কত ঘষাঘষি করবে, তার থেকে পেপার বিছিয়ে দিলে পেপারটা ফেলে দিলে হয়ে গেল, ওইটাই করি। তো সেই পুরনো পেপারগুলো ফেলে দিচ্ছি আর নতুন করে পেপার লাগিয়ে আবার সাজিয়ে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। কেমন হলো তোমরা বন্ধুরা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার রান্নাঘরটা গোছানোর পর কেমন লাগলো। আর তোমাদের কার কার ভালো লাগে রান্নাঘর পরিপাটি গোছানো থাকলে, বেশ কার কার ভালো লাগে, আর আমারটা কেমন হলো অবশ্যই অবশ্যই বারবার বলছি বন্ধুরা, অবশ্যই জানাবে। সারা দুপুর আজকে একটু বসিনি, শুধু এইগুলো করেছি। তো দেখো এই দেখো, এটা এই প্লাস্টিকের এটা নিচে রেখেছে, এই কারণে বাটি কাপ গ্লাস এগুলো সব রাখা যাবে। আর দেখো অল্প জায়গার মধ্যে কত কিছু রাখা গেল। এবার যদি এইটা না না হতো তাহলে এইটুকুন জায়গার মধ্যে এত কিছু লাগতো না। আর উপরের দিকে দেখো ওই নিচের স্ট্যান্ডটা যেটা স্টিলের ছিল সেটা উপরে দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। এবার আমি ভেবেছি আমার বরকে দেখানোর পরে বরও বলেছে যে আরও দুটো কিনে দেবে, ও নিজেই বলেছে এই সাইডে লাগানোর জন্য। আর এইদিকে দেখো মাটকিটা উপরে রাখি। তোমরা হয়তো অনেকে ভাবো মাটকি উপরে রাখে দেখতে ওয়ার্ড লাগে, কিন্তু জানি ওয়ার্ড লাগে। অ্যাকচুয়ালি আমার ব্যাক পেইন আছে, তো নিচে ঝুঁকে জল খেতে ঢালতে আমার অসুবিধা হয়, ওই জন্য আমি উপরে তুলে দিতে বলেছি বরকে। তো ওই জন্য মাটকিটা উপরে আছে। আর ফ্রিজের জল আমি যেহেতু খাই না, মাটকির জলই খাই। তারপরে ডাইনিং টেবিলের চেয়ারগুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখলাম, বেশ ভালো লাগছে, আজ খুব খুব খুশি লাগছে আমার। তারপরে একটুখানি আমি ডিনার করে নিলাম। ডিনারে করেছি আজকে আমি ওটস, আর বাবু ওর পাপা নিচে গিয়েছে কাঁচড়া ফেলতে, ওদের পড়া কমপ্লিট হয়ে গেছে এটা গোছাতে গোছাতে। তো দেখো কাঁচড়া ফেলে এসে বাবু অলরেডি খেতেও বসেছে, আর এরপরে ওর পাপাকেও খেতে দেবো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে থাকো। আর এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য, ধৈর্য ধরে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। আর নতুন কোনো বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখো, আমার ভিডিওটি যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিও দেবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের মতো আসি, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো।